হ্যালো এভরিওয়ান, অ্যানিস ফুড হাউস উইথ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। আর সকালবেলায় উঠে একটু চুলটা আঁচড়ে না নিলে না কেমন একটা যেন লাগে। যদিও বা আমার মাথায় একদমই চুল নেই, তবুও যেটুকু আছে সেটুকু তো একটু যত্ন করতেই হবে, তাই না? তো যাই হোক, আবার আমি দেখুন আমার কিউরিসিটিটা কীরকম। ওই পাশের বাড়ি একটা মেয়ে না ব্যায়াম করছিল, তাই উকি মেরে মেরে দেখছিলাম। আমি ওই বাথরুমের ছাদে নামবো, দেখি পারি কিনা লাউটা পেরে আনতে, কেননা লাউটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখাচ্ছি আপনাদের। তো আমাদের মেন যে ছাদটা, সেই ছাদের থেকে আবার এই বাথরুমের ছাদের উপর নামতে হবে। নেমে দেখছি একটা লাউ হয়ে আছে, তো ওইটাকে নেব। তো খুব সাবধানে সাবধানে নামছি, সকালবেলা করে কোনো যেন বিপদ না ঘটিয়ে ফেলি, সেটাই মনে মনে ভাবছি। বাড়িতে দিদিও নেই, যদি এখন কিছু হয় কিচ্ছু করার নেই। আর এ তো দেখছি লাউটা না অনেকটাই বড় হয়ে গেছে, তা ওই লাউটা পেরে নেব, নিয়ে একটা দিদিকে দেবো আর একটা আমরা খাবো। আজকে আমি রান্না করব লাউ। তো এই দেখুন, যা গাছ থেকে একটু কেটে গেল। আসলে এক হাতে ফোন ধরে এক হাত দিয়ে কাটছি, তো তার জন্য না কেটে গেল লাউটা কাটতে গিয়ে। ও কোনো সমস্যা নেই। তো এখানে আবার ইটের উপর পা দিয়ে আমি আস্তে আস্তে উঠে পড়লাম। আর এই যে বড় লাউটা, আর এত কচি ছিল লাউটা, কি বলবো। কেননা কাটলাম তো, আজকে আমি বড়টাই রান্না করেছি। তো আমি জামা কাপড়টা ওপরে দেওয়া ছিল, কেননা কদিন ধরে না একভাবে বৃষ্টি হচ্ছে, তো তাই ওপরে আবার ঘরে ফ্যানের নিচে না দিলে জামা কাপড়গুলো শুকাচ্ছে না। তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সারা রাতে, তো ওগুলো নিয়ে নিচে এসেছি। নিচে এসে গেট খুলে তারপরে সামান্য ফুল, দিদি তো প্রতিদিনই দেখেন কত ফুল নিয়ে আসে বাড়িতে। তো কিছু করার নেই, দিদি বাড়ি নেই, আমি তো যাই না। তো বাড়িতেই যা ফুল হয়েছে টুকটাক করে সেগুলো একটুখানি তুলে নেব। খুবই সামান্য ফুল হয়েছিল বাড়িতে, তো ওখানে আমি তুললাম হচ্ছে, ওখানে বাসন্তী ফুল তুললাম। আর এখানে ছোট্ট এই টগরগুলোকেও ছাড়ছি না আজকে, এগুলোও নিতে হচ্ছে, কেননা কিছু করার নেই। আর এখানে যে সাদা অপরাজিতা হয়েছে, নীলকণ্ঠ হয়েছে, আর কিছু ফুল হয়েছে, ওই জবা ফুল হয়েছে কয়েকটা গোলাপি রঙের, বেশিও হয়নি। এত বৃষ্টিতে ফুলও ফুটছে না খুব একটা ভালো মতো। তো আর এই যে লাল জবাটা ফুটবে কালকে। আর একটু বেলপাতা নিয়ে নেব, কেননা শিব আছে, প্রতিদিনই বেলপাতা দিই শিব ঠাকুরকে। তো এখানে লাউ দুটো নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসে বাবা উঠলো, তারপরে বাবাকে দেখাচ্ছি, বাবাকে মাকে দুজনকেই দেখাচ্ছি। তো মা বলছে কোথায় হয়েছে, তা বললাম আমাদের গাছে হয়েছে। তো এখানে মা বাবার বিছানাটাও গুছিয়ে দেবো, আর এদিকে মায়ের জন্য ব্রাশে কলগেট দিয়ে রাখছি, কেননা উনি না এখন বুঝতে পারে না কলগেট নিতে, অন্য কারোর ব্রাশ নিয়ে নেয়, কলগেটের পরিমাণটাও ঠিক বোঝে না, ফেলে দেয়। তো তার জন্য মার ব্রাশে প্রতিদিনই কলগেট দিয়ে রেখে দিই সিঙ্কের পাশে, মা এসে মেজে নেয়। তো আমিও দাঁতটা ব্রাশ করে নেব, ব্রাশ করে তারপরে মা বাবার ঘরটাও গুছিয়ে নেব। তো আজকে দিদিও বাড়িতে নেই, বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা। তো পড়তেও চলে আসবে, 8টা থেকে আবার পড়ানো আছে, 8টার মধ্যেই যা কাজ করার কমপ্লিট করে নিতে হবে। আর মাকে এখানে ওষুধ দিয়ে মাকে মুড়ি দিয়ে দিয়েছি, পরে আবার 9টা সাড়ে 9টা নাগাদ আবার টিফিন করব, রুটি করব। তো পরিয়ে ছেড়ে তারপরে করব। তো এখানে প্রতিদিনকার মতো তো আমি ঘর ঝাড় দিয়ে একটু লেবু জল খেয়ে নিলাম। আজকে লেবু জলটা না জলটা একটু বেশিই গরম হয়ে গেছিলো, তো একটু ঠান্ডা হলো তারপরে খেলাম। আর এখানে একটু চা করে নিচ্ছি, লিকার চা। ফার্স্টে তো আমাদের তো 2-3 রকমের চা হয়, তো লিকার চাটা দাদা খাবে, আমার শ্বশুর খাবে। তো বাবার জন্য একটু চিনি গুলে দিচ্ছি, দাদার যেহেতু চিনি ছাড়া চা, তো দাদার চাটা একটু ফ্লাক্সে করে রেখে দিচ্ছি, রেখে দাদার টেবিলে রেখে আসবো, কেননা দাদা যখন উঠবে তাহলে নিয়ে খেয়ে নিতে পারবে। কেননা আমি পড়াতে বসবো, তো হয়তো বুঝতেই পারবো না দাদা কখন উঠেছে, কখন চা লাগবে, ওই জন্য বলাই আছে যে আমি চা করে টেবিলের উপর রেখে আসবো, খেয়ে নেবেন। তো এদিকে আমার আর আমার মেয়ের জন্য তো স্পেশাল চা, দুধ চা, এটা হোক। তারপরে এদিকে বাবাকে চাটা দিয়ে দাদার কাছেও চাটা, দাদা তো এখন ঘুমাচ্ছে, তো টেবিলে দাদার চাটা রেখে আসবো। রেখে আসার পরে তারপরে আমি চা খেয়ে নেবো, পরে চা খাবো আমি, আমার মেয়ে উঠলে তারপরে একসঙ্গে চা খাবো। তো এই যে দাদার চাটাও রেখে দিলাম। তারপরে আমি এবার ঘরে যাব। ঘরে গিয়ে দেখছি আমার স্টুডেন্ট চলে এসছে পড়তে। তো ওরা বললাম যে তোরা বস, আমি এদিকে চাটা ফুটিয়ে নিয়ে রেখে দিলাম, তারপরে আমার মেয়ে আসলে পারে তারপরে খেয়ে নেব। এবার আমি পড়িয়ে টড়িয়ে উঠে তো তাড়াতাড়ি করে হুটোপাটা করছি, কেননা 9:30 বেজে গেছে। তারপরে এখানে আলু দিয়ে
পেঁপে আর ডালের বড়া ভেজে তরকারি। আর আমার মেয়েকে বললাম তুই একটু হেল্প কর না, 9:30 বেজে গেছে। তা ও একটু রুটিগুলো সেঁকে নিল। আর এদিকে সকালবেলায় জলখাবার হচ্ছে রুটি, আর হচ্ছে এদিকে পেঁপের তরকারি আর ডিম ভাজা। তো খাওয়া দাওয়া করে তো এক গাদা বাসন, পুরো সিঙ্কে বাসন ধরছে না দেখুন, সিঙ্কের ওপর দিয়ে বাসন। তো বাসনগুলো সব মেজে তারপরে এদিকে মাছের ঝোল করেছিলাম আজকে, আর লাউয়ের তরকারি করেছিলাম। কাতলা মাছ দিয়ে লাউয়ের যে মাথাটা হয় সেটা দিয়ে, আর আলু দিয়ে একটা ঝোল করেছিলাম পাতলা করে, আর লাউয়ের তরকারি। আর কালকে ডাল ছিল। তো সব কাজটা সেরে মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আমি স্নান করে চলে এসেছি। শ্বশুর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, দাদার জন্য ভাতটা রেডি করে দাদার ঘরে দিয়ে এসেছি। আর আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। এই যে লাউয়ের তরকারি আর পুঁইয়ের ডাঁটার তরকারি ছিল কালকে আমি তরকারি খাওয়া হয়নি, তো তার জন্য আমার পুঁইয়ের ডাঁটা খুব ভালো লাগে, তো তার জন্য আজকে আমার জন্য একটু রেখে দিয়েছিলাম। আর ওদিকে মাছের ঝোল, আর আমার কাঁচা পেঁয়াজ আমার খুব ভালো লাগে। তো আজকে খেতে খেতে দুপুরের খাওয়া সারতে সারতে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।